প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা 12 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। আজকে দেখো আমরা তোমাদের সামনে 13 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। 13 নম্বর স্কুলটা কমপ্লিট করব। প্রথম প্রশ্ন বলছে, হারভেস্টার যন্ত্র দিয়ে কি হয়? ধান কাটা ও ঝাড়া হয়। আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন কি? না, নেতাজি সুভাষচন্দ্র বসু। মাটির পুতুলের জন্য বিখ্যাত হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর, মাটির পুতুলের জন্য বিখ্যাত। সান্দাকফু পর্বতের উচ্চতা 3630 মিটার। মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে শক্তি, বুদ্ধি, এটা কোনোটাই নয়, স্বাস্থ্য হবে প্রধান সম্পদ। পেয়ারা বিখ্যাত হচ্ছে বারুইপুরে, পেয়ারা বিখ্যাত, বারুইপুরে সবচেয়ে ভালো পেয়ারা পাওয়া যায়। তারপরে দেখো ড্যাশ পূরণগুলো কি দিয়েছে। ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। একটি অর্থকারী পোকার নাম হচ্ছে রেশম। কোন মাছ লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে? উত্তর হবে চ্যাং মাছ। চ্যাং মাছ লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে, লাফাতে পারে। বক্সা অরণ্যের প্রবেশদ্বারের নাম কি? আলিপুরদুয়ার। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? 1905 সালে। এবং বাঁশের কেল্লা কে তৈরি করে? না, তিতুমির তৈরি করে। চলো এরপরে আমরা পরের দাগগুলো দেখে নিই। 13 নম্বর স্কুলে তারপরের যে পোর্শনটা আছে, এই যে এখানে দেওয়া আছে দেখো। তারপর দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন দিয়েছে। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় কোথায়? না, সুন্দরবনে। কুলিক পাখিরালয় অবস্থিত রায়গঞ্জে। শিশু দিবস পালন করা হয় জওহরলাল নেহরুর জন্মদিনে। এবার রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে পশ্চিম বর্ধমানে। তারপর দেখো এখানে 2 নাম্বার গুলো আমরা একটু পরে আগে হয়তো করছি, তারপর আগে গুলো, লুপ্তপ্রায় মাছ সরপুঁটি। দীঘার টেরাকোটা কাজ। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কলেজে, এটা সত্য, এটা দীঘার টেরাকোটা কাজ হবে না। আমাদের 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। আচ্ছা, এই 3টে প্রশ্ন আমি বলে দিচ্ছি। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে ধাপে ধাপে পাহাড় কেটে যাতে জল আর মাটি থাকে তার জন্য যে চাষ করে তাকে ধাপ চাষ বলে। ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির কাজ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করা। নিত্যভ নদী যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যভ নদী বলে নাম। তারপরে গঙ্গা নদীর গতিপথ। শ্বাসমূল কি? এরকম দেখা যায় দুটো গাছের নাম কি? সবুজ বিপ্লব কি? চাষের জমির বন্ধু কোন প্রাণীকে বলা হয়? চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিই। যে 13 নম্বর স্কুলে গঙ্গা নদীর গতিপথ প্রথমে বলেছিল, তো কোথা থেকে গঙ্গা উৎপত্তি হয় এবং কোথায় গিয়ে পড়ে সেটা এখানে দেওয়া আছে। যেহেতু ছোট 2 নাম্বারে, এই জন্য 2 নম্বর মতো দিলাম। শ্বাসমূল কি? যে মূল মাটির উপরে উঠে আছে, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে তাকে শ্বাসমূল। যেমন সুন্দরী গাছে এই মূল দেখা যায়। তারপরে কি? সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব কৃষি উৎপাদনের বৃদ্ধির আধুনিক পদ্ধতি। চাষের জমির বন্ধু প্রাণী হলো কেঁচো, কারণ এটি মাটির উর্বরতা বাড়ায়। তো এই হচ্ছে 13 নম্বর স্কুলের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান। তো তোমরা দেখো এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে লেখো। আমি অবশ্যই তার সমাধান করে দেবো। উম আগের ক্লাসে আমরা 14 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। 14 নম্বর স্কুলটা রেডি হয়ে আছে। তো গত ক্লাসেই আগামী ক্লাসেই আমরা এটা দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো।